সো হ্যালো এভরিওয়ান, আমাদের পেইড ব্যাচের রেশিও চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করছি। তো এখানে প্রত্যেকটা কোশ্চেন আমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামে আসা কোশ্চেন আছে। এটা যেমন এনটিপিসির এক্সামে এসে ওকে 2021-এ। তো এর আগে আমাদের 40 পর্যন্ত কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 41 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। এটা আমাদের ক্লাস নাম্বার 4। ওকে, তো 41 নম্বর কোশ্চেন বলছে দুটি সংখ্যার অনুপাত 3:2 যদি প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 বিয়োগ করা হয়। আচ্ছা, তাহলে বলছে অনুপাত দাঁড়াবে 5:4। সংখ্যা দুটি আমাদের বার করতে হবে। তাহলে প্রথম সংখ্যা আমাদের ছিল 3, সেটাকে আমরা ধরবো 3x। পরেরটা আমাদের ছিল 2, সেটাকে আমরা ধরবো 2x। প্রথম সংখ্যা থেকে 8 বিয়োগ করা হচ্ছে তো -8, পরের সংখ্যা থেকে 6 বিয়োগ করা হচ্ছে তো -6। এরপরে অনুপাত কত দাঁড়াবে বলছে 5:4, তাহলে আমরা লিখবো 5/4। এবার যদি এটা আমরা সলভ করি, x এর ভ্যালু কত আসবে? এখান থেকে 5 দুগুণে 10, 3 4 12, তার মানে 2x আসবে। এদিকে আসবে আমাদের 4 8 32, 5 6 30, তার মানে 2। তাহলে x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু 1 আসলো। তাহলে একটা সংখ্যা ছিল 3 আর একটা সংখ্যা ছিল 2। ঠিক আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ আমাদের কত ছিল? 3x আর 2x। তাহলে x এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে প্রথম সংখ্যা 3 আর 1 গুণ করলে 3 হবে, পরের সংখ্যা 2 আর 1 গুণ করলে 2 হবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। আমাদের 42 নম্বর কোশ্চেন। এটা আমাদের এনটিপিসি 2021 এসে। এখানে আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত 9:11। প্রতিটি সংখ্যা থেকে 4 বিয়োগ করা হচ্ছে। তাহলে প্রথম সংখ্যা আমরা 9x ধরবো, পরেরটা আমরা 11x ধরবো। 4 বিয়োগ করা হচ্ছে তো -4 এখানে, 4 বিয়োগ করা হচ্ছে -4 এখানে। তাহলে অনুপাত দাঁড়াবে বলছে 7:9। তাহলে ইকুয়াল দিয়ে লিখবো 7:9, 7/9। দুটি সংখ্যার যোগফল মানে 9 আর 11 যদি আমরা যোগ করি কত হবে? 9 আর 11 যোগ করলে আমাদের হবে হচ্ছে 20। তার মানে 20x এর ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, একটা 9x একটা 11x ধরেছি, তাহলে দুটো সংখ্যা আমাদের হবে 20x। 20x এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো এখানে যদি আমরা x এর ভ্যালু যদি আমরা বার করি, আর x এর ভ্যালু এক লাইনেই বার করা আমরা শিখেছি পেড ব্যাচে পুরো ডিটেলসে। 9 নং 81 হবে এদিকে 81x, আর এদিকে 7 11 77x। তাহলে এটা যদি আমরা গ্যাপ দেখি তাহলে 4x এর গ্যাপ আসবে। আর এদিকে যদি আমরা দেখি তাহলে 4 নং 36 আর 4 সাথে 28, তাহলে 28 36, তার মানে এটা 8 আসবে। তাহলে x এর ভ্যালু কত আসবে? 2 আসবে। তাহলে x এর জায়গায় যদি আমরা 2 বসাই, তাহলে আমাদের এটা আসবে কত? 40। অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট 43 নম্বর কোশ্চেনে আসো। আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। বলছে 7:11 অনুপাতে দুটি পদে কত যোগ করলে এত হবে? তাহলে দুটি পদ আছে আমাদের, একটা 7 আছে একটা 11 আছে। এবার বলছে কত যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে, আমি ধরে নিচ্ছি x যোগ করতে হবে। যোগ করলে কত হবে বলেছে? 4:5। আমি তাহলে এখানে 4/5 লিখে দেবো। তো কোনাকুনি যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে এখানে x ইকুয়াল টু কত আসবে? এখানে আসবে 5 7 35 আর 4 11 44। তাহলে এদিকে আসবে 5 আর 4 9, তাহলে x এর ভ্যালু আসবে 9। তাহলে 9 আমাদের যোগ করতে হবে, এই xটাই আমাদের বার করতে হতো। তাহলে অপশন বি আমাদের অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেনে আসো, 44 নম্বর কোশ্চেন। এ এবং বি এর বেতনের অনুপাত এত ছিল। এ এর বেতন 10% বৃদ্ধি পেয়েছে, বি এর বেতন 20% বৃদ্ধি পেয়েছে। এ আর বি এর বেতন এখন কত? দেখো আরআরবি এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন, আর এই প্যাটার্নের সেম টাইপের কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ব্যাচে আমাদের করানো আছে। তাহলে প্রথমটা ছিল 4 ইউনিট, পরেরটা ছিল 5 ইউনিট। এবার বৃদ্ধি মানে 100-র সাথে যত বৃদ্ধি পাবে আমরা যোগ করবো। 110% বৃদ্ধি পাচ্ছে তো 110% হয়ে যাবে। আর পরেরটা আমাদের হয়ে যাবে 20% বৃদ্ধি পাচ্ছে তো 120%। এখানে পার্সেন্ট, এখানে পার্সেন্ট না লিখলেও হয়, কারণ পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে 0 0 আমরা ক্যান্সেল করব। আর কিছু কাটছে, আর এখানে কাটছে হচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে 4 অক্ষে 4, 4 দিয়ে কাটলে 3 4 12, আর কিছু কাটবে না। তাহলে এখানে থাকবে 11 আর এখানে থাকবে 3 5 15, 11:15। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 45 নম্বর কোশ্চেন। আরআরবি এনটিপিসি 2021। এখানে আমাদের বলছে 3:5 অনুপাতে একই পদে কত যোগ করলে অনুপাতটি এত হবে। সেম কোশ্চেন। তাহলে এখানে 3, পরেরটা কত? 5 আছে। এবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের x যোগ করতে হবে। তাহলে আমাদের অনুপাতটা কত হবে? 5:6, 5/6। তাহলে এটা যদি আমরা দেখি 5x6x মানে x আসবে, আর এদিকে 3 6 18, 5 5 25, 18 আর 25 মানে 7। x এর ভ্যালু কত আসবে? 7। 7 কোন অপশানে আছে? অপশান এতে আছে। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো 46। এখানে একটু আমরা ফার্স্ট ফার্স্ট চলবো, তার কারণ হচ্ছে ব্যাচে আমরা ধীরে ধীরে চলেছি। ঠিক আছে, পেড ব্যাচে একদম ধীরে 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 ধরে ধরে বোঝানো আছে। পার্সোনালি যদি কারো কোনো কোশ্চেনের ডাউট আসে সেটাও বোঝানো আছে। তো এখানে আমরা একটু ফার্স্ট ফার্স্ট করব। এখানে বলছে একটি প্রতিষ্ঠানে পুরুষ আর মহিলা সদস্যের সংখ্যা এত এত ছিল। তাহলে 4 জন ছিল হচ্ছে পুরুষ, আর মহিলা কতজন ছিল? 5 জন। ইউনিটে ধরে নাও। বৃদ্ধি পাচ্ছে কত? পুরুষ বৃদ্ধি পাচ্ছে 80%, তার মানে 180 হয়ে যাবে। মহিলা বৃদ্ধি পাচ্ছে 60%, তার মানে এটা 160 হয়ে যাবে। এবার বলছে তাহলে নতুন অনুপাত কত? সেম কোশ্চেন, সেম প্যাটার্নের কোশ্চেন। 0 0 আমাদের ক্যান্সেল হয়ে যাবে। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 আসবে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, আর কাটবে না। তাহলে 9:10, 5 দুগুণে 10 আমাদের কারেক্ট অ্যান্সার। 9:10 কোন অপশানে আছে? অপশান সি। নেক্সট আমরা পরেরটায় আসবো। বলছে 47 নম্বর কোশ্চেন। এটাও এনটিপিসি 2021-এ আসা কোশ্চেন। দেখবে এক্সাম ডেটটা আলাদা। আগেরটা যেমন ছিল 8 তারিখের কোশ্চেন, এটা ছিল কত? এটা হচ্ছে 7 তারিখের কোশ্চেন। এখানে বলছে একটি স্কুলে ছেলে মেয়েদের অনুপাত ছিল এত।
বলছে সেশনের সময় আরও 8জন ছেলে ভর্তি হচ্ছে, তাহলে ছেলে ছিল প্রথমে 5x আর মেয়ে ছিল কত 7x। এবার বলছে যে আরও 8জন ছেলে ভর্তি হচ্ছে, তাহলে ছেলে ভর্তি হচ্ছে আর 8জন, তো +8, ছেলের সাথে +8 হবে। হুম, ছেলে প্রথমে ছিল, তাহলে ছেলের সাথে +8 হলো। এবার বলছে এরপর অনুপাত কত হচ্ছে 1:1 হচ্ছে, তাহলে ইকুয়াল দিয়ে 1/1। শুরুতে ছেলে আর মেয়ের সংখ্যা কত ছিল, তাহলে শুরুতে ছেলে ছিল আমাদের 5x, মেয়ে ছিল আমাদের 7x। 5x আর 7x, তাহলে x এর ভ্যালু বার করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে আমরা যদি ডিফারেন্স দেখি তাহলে এটা আসবে 2x ইকুয়াল টু এটা আসবে কত 8, x এর ভ্যালু কত আসবে 4। তাহলে 4 5 20 আর 4 সাথে কত 28 আসবে, 20 আর 28 আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে বলছে পার্থক্য কত ছিল, আচ্ছা এটার পার্থক্য বার করতে হবে। পার্থক্য মানে হচ্ছে 7x ছিল আর 5x ছিল, পার্থক্য মানে বিয়োগফল, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে কত আসবে 2x। তাহলে 2x এর ভ্যালু, x এর ভ্যালু কত 4, তাহলে 4 দুগুণে কত আসবে 8, 8 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা পরেরটা আসবো। 48 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2021 7 তারিখে আসা কোশ্চেন। তো একটা দিনে 3টে শিফটে পরীক্ষা হয়, শিফট 1, শিফট 2, শিফট 3। তো এখানে দেখতে পাচ্ছ কোন শিফটের, সেকেন্ড শিফটে আসা কোশ্চেন। আগেরটা ছিল ফার্স্ট শিফটের কোশ্চেন, শিফট 1। নেক্সট যদি এটা আমরা আসি, এখানে বলছে অরুণ আর অহনার কাছে মোট টাকার অনুপাত ছিল এত, তাহলে একজন হচ্ছে অরুণ, আরেকজন হচ্ছে অহনা। তাহলে বলছে অরুণ আর অহনার কাছে মোট টাকার অনুপাত ছিল 9:5, তার মানে একজন একটা 9x ধরবো আর একজন একটা আমরা 5x ধরবো। অরুণ তার অংশ থেকে 12 টাকা অহনাকে দিচ্ছে, তাহলে অরুণ যদি 12 টাকা দিয়ে দেয় তাহলে অরুণের থেকে 12 টাকা মাইনাস হয়ে যাবে, অহনাকে দিচ্ছে তাহলে অহনার সাথে 12 টাকা প্লাস হয়ে যাবে। তারপর অনুপাত কত হবে বলছে 4:3, তাহলে আমরা লিখব 4/3। তাহলে অরুণের কাছে কত টাকা ছিল, তাহলে অরুণের কাছে শুরুতে কত টাকা ছিল, তাহলে অরুণের কাছে ছিল শুরুতে 9x, তার মানে আমাদের 9x এর ভ্যালু বার করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 নং 27 আর এদিকে 4 5 20, তার মানে 7x আসবে। 3 নং 27, 4 5 20, তাহলে এটা 7x আসবে ডিফারেন্স। আর এটা যদি আমরা দেখি এটা মাইনাস প্লাস আলাদা আলাদা সাইন আছে, তো এটা যোগ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 3 3 12 36 আর এদিকে 4 12 48, তাহলে এটা হবে 4 আর এদিকে হবে হচ্ছে 84 84। 7 দিয়ে যদি কাটি 7 12 84, এক্স এর ভ্যালু 12, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো 12, 9 12 কত আসবে 108, 108 আমাদের কারেক্ট অ্যান্সার, 108 108, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো 49। এটা আমাদের আরআরবি এনটিপিসি 2021-এরই কোশ্চেন, 4 তারিখের কোশ্চেন। দুটি পরিমাণের অনুপাত এত, যদি প্রতিটি থেকে 9 বিয়োগ করা হয় তাহলে অনুপাত এত হয়, ছোটটি কত। তাহলে একটা ছিল 3x, একটা ছিল 3x আর একটা ছিল কত 5x। দুটি থেকে 9 বিয়োগ করা হচ্ছে, তো -9 -9, অনুপাত কত হচ্ছে 5/9 হচ্ছে, 5/9 হচ্ছে। তো এখানে 3 নং 27, 5 5 25, তার মানে এটা আসবে 2x এর ডিফারেন্স, আর এদিকে আসবে 4 নং 36, তাই তো। এদিকে 9 নং 81, 5 নং 45, ঠিক। তাহলে এটা আসবে 36 36, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 18, এক্স এর ভ্যালু কত আসবে 18। ছোটটি কত, 3 18 54, ছোটটি কত ছিল 3 আর এক্স এর জায়গায় বসাবো 18, 3 18 কত হবে 54, 54 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো। নেক্সট আমাদের 50 নম্বর কোশ্চেন, এটা আমাদের আরপিএফ কনস্টেবলে আসা কোশ্চেন 2019। চরণ আর রজতের কাছে এত টাকা বেতন আছে কত 5:4 অনুপাতে, যদি প্রত্যেকের বেতন এত টাকা করে বাড়ানো হয় তাহলে নতুন এত হয় অনুপাত, তাহলে চরণের বেতন কত। ওকে, চরণ প্রথমে আছে, চরণেরটা ছিল 5x। তারপরে অরুণ আছে, অরুণেরটা ছিল কত, রজত আছে, রজতেরটা ছিল কত 4x। 3000 টাকা দুজনের বৃদ্ধি পাচ্ছে, তাহলে +3000, এখানেও হয়ে যাবে +3000। 3000 বৃদ্ধি করলে অনুপাত কত হবে বলেছে 6:5, মানে 6/5। কোনাকুনি গুণ করবো, 5 5 25, 4 6 24, মানে x আসবে, আর এদিকে এক ডিফারেন্স মানে 3000 আসবে। তাহলে x এর ভ্যালু কত আসবে 3000। আমাদের বলছে চরণের বেতন কত, চরণ ছিল প্রথমটা, তাহলে 5000 এর সাথে মানে 5 এর সাথে x এর ভ্যালু গুণ করবো, x এর ভ্যালু কত 3000, 3 5 15000, অ্যান্সার অপশন এ। ঠিক আছে, পরীক্ষার খাতায় এটুকুই পেন চলবে, 1 লাইন 2 লাইনের জন্য পেন চালাতে হবে, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটায় যদি আসি, দুটি সংখ্যার অনুপাত এত, যদি প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করা হয় তাহলে অনুপাত এত হয়, মূল সংখ্যাটি কত। তাহলে একটা ছিল 3x, একটা ছিল 4x, বলছে 3 যোগ করা হচ্ছে প্রত্যেকটার সাথে, তো +3 +3, আর এখানে হচ্ছে কত 10/13, 10/13। আমি তোমাদের এখানে অ্যাকচুয়ালি দেখাবো হচ্ছে কত ফাস্ট অঙ্ক করা যায়, এরপরে আরও ফাস্ট হবে, পেন ফ্রি মেথডেও আমরা আসবো যাতে পেনই না লাগে ভালো ভালো কোশ্চেনে। তো এখানে আমাদের আসছো, এখানে যদি আমরা দেখি কোশ্চেনটা আসো, এখানে বলছে 3 13 39 আর 4 10 40, মানে x আসবে গ্যাপ, আর এদিকে হচ্ছে আমাদের 3 3 9, তাই তো, 39 30, তার মানে 9 আসবে, x এর ভ্যালু 9 আসবে।
মূল সংখ্যা কত? তাহলে মূল সংখ্যা 3 আর x এর ভ্যালু 9, 3 নং 27, আর একটা হচ্ছে 4 ইন্টু 9, 4 নং 36। তাহলে 27, 36 অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 12 নম্বর কোশ্চেনে আসবো, আরআরবি গ্রুপ ডিতে আসা কোশ্চেন 2018-তে। এখানে বলছে একটি অর্থের পরিমাণ শিবানী ও পরিণীতার কাছে 5:7 অনুপাতে আছে। তাহলে শিবানীর কাছে আছে হচ্ছে 5x, আর পরিণীতার কাছে কত আছে আমাদের 7x। যদি পরিণীতা শিবানীকে 5 টাকা দেয়, তাহলে পরিণীতা যদি 5 টাকা দেয়, তাহলে পরিণীতার থেকে 5 টাকা মাইনাস হয়ে যাবে। শিবানীকে যদি 5 টাকা সে দেয়, তাহলে শিবানীর সাথে 5 টাকা যোগ হয়ে যাবে। এরপরে আমাদের কত হবে? এরপর বলছে রেশিও হবে 3/4। তাহলে মোট অর্থের পরিমাণ কত? মোট কত ছিল? 7 আর 5-এ 12, 12x ছিল। 12x এর ভ্যালু আমাদের বার করতে হবে। x এর ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 4 5-এ 20, 3 7-এ 21 মানে x আসবে। 4 আর 3 7, 5 7-এ 35, 35। x এর ভ্যালু 35 আসবে। তাহলে 12 ইন্টু কত আসবে? 35। তাহলে এটা যদি আমরা করি, 5 12 60-এর 0, হাতে আমার 6, 3 12 36, 42, 420। 420 অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যদি আমরা পরেরটায় আসি, আচ্ছা এটাতে যদি আমরা ডিএস অ্যাপ্লাই করতাম, ডিএস, তাহলে এখানে কত আসতো? 2 আর 1-এ 3 আসতো এটা, আর এটা 5 আর 3 8, 3 8-এ 24, 24 মানে ডিএস কত? 6, 6 আসতো। ওকে, নেক্সট যদি আমরা পরেরটায় আসি, নেক্সট আমাদের 53 নম্বর কোশ্চেন, আরআরবি এনটিপিসি 2016-তে আসা কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত এত, যদি উভয় সংখ্যা থেকে 12 বিয়োগ করা হয় তাহলে অনুপাত এত হয়, সংখ্যাগুলি কত? ঠিক আছে, তাহলে একটা 2x ধরো, একটা ধরো 3x। ঠিক আছে, এবারে কত বিয়োগ করা হচ্ছে? 12, তো -12, এখানে হয়ে যাবে -12। অনুপাত কত হচ্ছে? 5/8। তো এখানে হবে 8 দুগুণে 16, আর এদিকে 3 5-এ 15, 16 15 মানে x এর ডিফারেন্স আসবে। আর এদিকে 8 12 96, আর 5 12 60, তাহলে এটা আসবে 36, x এর ভ্যালু আসবে 36। তো প্রথম সংখ্যা কত আসবে? প্রথম সংখ্যা আসবে 72, কারণ প্রথম সংখ্যা 2 ইন্টু x এর ভ্যালু 72, তারপর একটা 3 ইন্টু 72 মানে 108। কোন অপশানে আছে? 72 108, অপশান সিতে আছে, অপশান সি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো 54 নম্বর কোশ্চেন, আরবি এনটিপিসি 2017। এখানে বলছে একটি ক্লাসে ছেলে আর মেয়েদের অনুপাত কত? 4:5। তাহলে ছেলে আমরা ধরে নিচ্ছি 4x, আচ্ছা মেয়ে ধরে নিচ্ছি আমরা কত? 5x। আচ্ছা এটা মুখে মুখেই করা যাবে, কিভাবে করা যাবে আমি তোমাদের ক্লাসেও বলেছিলাম। এখানে পার্সেন্টেজে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, পার্সেন্টেজে যদি বৃদ্ধি পায় তাহলে এটা আরও শর্টে করা যায়। যদি ক্লাসে 4 জন নতুন ছেলে যোগ হয়, দেখো 4 জন নতুন যোগ হচ্ছে, এখান থেকে এইটুকু দেখো, 4 জন নতুন যোগ হয় তাহলে ছেলেদের সংখ্যা 20% বৃদ্ধি পায়। তাহলে এই যে 20% যে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের 4 জনের ভ্যালু, কারণ 4 জন যোগ হওয়ার ফলেই এক্স্যাক্টলি কত? 4 জন, 4 জন যোগ হওয়ার ফলেই 20% বৃদ্ধি পাচ্ছে। এবার যে কোনো জিনিস টোটালে হয় কত? এটা ছেলেদের কথা বলছে, ঠিক আছে, এটা ছেলেদের কথা বলছে, যে 4 জন নতুন ছেলে যোগ হচ্ছে। টোটাল যে কোনো জিনিস হয় 100%, তাহলে 100% যদি আমি বার করি তাহলে ছেলেদের ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে 20 থেকে 100 করার জন্য কত গুণ করতে হবে? 5। তাহলে এই পাশেও তোমরা 5 গুণ করবে, তাহলে 4 5-এ কত হয়ে যাবে? 20। তাহলে আগে 20 জন এক্স্যাক্টলি ছেলে ছিল, আর এখানে ছেলে আমরা দেখতে পাচ্ছি আগে কত ছিল? ছেলে ছিল হচ্ছে 4 ইউনিট। তাহলে এক্স্যাক্টলি আমাদের ছেলে ছিল 20 জন, সেটি আমাদের এখানে দেখতে পাচ্ছি কত? 4 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ করব। ক্লাসে মেয়ের সংখ্যা কত ছিল? মেয়ের সংখ্যা ছিল 5 ইউনিট, তাহলে 5-এর ভ্যালু বার করার জন্য 5 দিয়ে আমরা গুণ করব। তাহলে কত আসবে? 25 আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। ঠিক আছে, 4 5-এ 20, 5 5 5-এ 25। এইভাবে এই টাইপের কোশ্চেন সলভ করবে, অনেক ফাস্ট সলভ হয়ে যাবে। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো, নেক্সট আমাদের 55 নম্বর কোশ্চেন। এখানে বলছে দেখো 25 লিটার মিশ্রণে দুধ আর জলের অনুপাত বলছে 4:1, কত লিটার আরও দুধ মেশালে অনুপাতটি 16:1 হবে? তাহলে টোটাল ছিল কত? 25 লিটার। ঠিক আছে, 25 লিটার, আমি এখানে অনুপাতের টোটাল কত? 4 আর 1-এ 5, তাহলে 5 দিয়ে ভাগ করব। যদি আমরা দুধ বার করি, তার মানে দুধ প্রথমে আছে, তো 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 5 দিয়ে কাটলে 5, 4 5-এ 20, তাহলে 20 লিটার এক্স্যাক্টলি ছিল দুধ। তাহলে দুধ কত ছিল? দুধ ছিল হচ্ছে 20 লিটার। জল কত ছিল? তাহলে বাকি 25 লিটারের মধ্যে 20 লিটার দুধ হলে 5 লিটার হয়ে যাবে জল। টোটাল ছিল 25 লিটার, তার মধ্যে যদি 20 লিটার যদি আমাদের দুধ হয়, তাহলে বাকি 5 লিটার থাকবে জল। এবার বলছে কত আরও দুধ আমাদের মেশাতে হবে, তাহলে আমি ধরে নিচ্ছি x আমাদের দুধ মেশাতে হলো, তার ফলে অনুপাত কত হবে? 16:1। তাহলে এখানে ইকুয়াল দিয়ে লিখবো 16/1। ক্যালকুলেশন যদি এবার আমরা করি, 1 দিয়ে গুণ করলে কোনাকুনি, তাহলে এটা 20 প্লাস x হবে, আর এটা 5 16 80 হবে। তাহলে x ইকুয়াল টু 80 মাইনাস 20 ইকুয়াল টু x ইকুয়াল টু কত হয়ে যাবে? 60। 60 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। ওকে, তো আজকের ক্লাসে আমরা 55 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করলাম। কারো যদি পেড ব্যাচ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে হোয়াটসঅ্যাপের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।